আমার সিরাজগঞ্জ জেলার কথা বলে শুনে রাখো, ইমাম সাহেবের বাড়ি সিরাজগঞ্জ সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে একটা যুবক মানুষ তার দাদিকে গলা কেটে হত্যা করে ফেলে দিয়েছিল মাত্র 500 টাকার নেশার টাকার জন্য। 500 টাকার নেশার টাকার জন্য মাদক খাবে, মদ খাবে। 500 টাকা দাদির কাছে চেয়ে রাত বাজে 11টা, বাবার ঘরের দরজা বন্ধ, দাদিকে ডাক দিতে দাদি ঘরের দরজাটা খুলে দিয়েছে, নাতি ডাক দিয়েছে, ঘরের দরজা খুলে দাদিকে বলেছে, দাদি তুমি আমাকে 500 টাকা দাও। জিজ্ঞাসা করছে, এত রাত থেকে টাকা দিয়ে কি করবা? নাতি বলেছে, দাদি আমার জরুরি প্রয়োজন, বন্ধুরা বসে আছে, তাদের সাথে আমি একটু এনজয় করব। দাদি বোঝে না এনজয়টা কি। বলেছে, দাদি আমার কাছে টাকা নাই, তুমি যাও, সকালবেলা তোমার আব্বুর কাছ থেকে নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো। শয় নাই, ঘরের ভিতরে ঢুকে রান্নার রুম থেকে বটি অথবা দা, আপনারা কি বলেন জানি না, মাছকোটা দাও, সেই দাওটাকে নিয়ে এসে দাদির বুকের উপরে পাড়া দিয়ে এই গলাটা কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে মাত্র 500 নেশার টাকার জন্য। যুবক, কাকে বন্ধু বানাও? বন্ধুর সাথে অর্থনৈতিক যদি একটু সমস্যা হয়, ওই বন্ধু তোমার সাথে আর কোনোদিন কথা বলবে না। বন্ধুর কাছে তোমার যদি দামি ফোনটা থাকে, দেখবা ওই বন্ধু তোমাকে মেরে তোমার কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? চট্টগ্রামে আমি ওয়াজ করতে গিয়েছিলাম, সেইখানে শুনলাম বন্ধু হয়ে একটা মোবাইল ফোন আইফোন দিয়েছে। বাবা থাকে বিদেশ, সন্তানকে আইফোন দিয়েছে। সেই আইফোনটা বন্ধুর কাছ থেকে নেওয়ার জন্য ভ্রমণের কথা বলে কক্সবাজারে নিয়ে গিয়ে বন্ধুকে হত্যা করে সেই বন্ধুর কাছ থেকে ফোনটা নিয়েছে। শুধু নেই অপহরণের নাটক সাজায়া সেই বন্ধুর বাবার কাছ থেকে মৃত বন্ধুকে দেখায়া আরো 10 লক্ষ টাকা নেওয়ার পরেও সেই বাবা মায়ের কাছে সন্তান ফেরত দিয়েছে, মৃত সন্তান। যুবক, তোমাকে বলছি, প্লিজ তোমার পায়ে ধরে বলি, যেই বন্ধু তোমাকে মদের দিকে নিয়ে যায় তার সাথে বন্ধুত্ব করবা না। যেই বন্ধু তোমাকে নামাজ থেকে দূরে রাখে তারে বন্ধুত্ব করবা না। যেই বন্ধু তোমাকে স্কুল ফাঁকি দিয়ে অন্যদিকে নিয়ে যায় তার সাথে বন্ধুত্ব করবা না। বন্ধুত্ব করবা তার সাথে যেই বন্ধু তোমাকে সালাম শিখায়। মারহাবা জোরে বলেন। যেই বন্ধু তোমাকে কোরআন শিখায়, যেই বন্ধু তোমাকে আযান হয়ে গেলে হাত ধরে মসজিদে নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে বলে, বন্ধু বিকাল হয়ে গেছে, চলো যাই আমরা একটু কোরআনটা শিখি, হাফেজদের কাছে যায়, আলেমদের কাছে গিয়ে কোরআন শিখে মাসলা মাসাইল শেখে, নিজের জীবনটাকে পরিবর্তন করতেছে, এমন বন্ধু তুমি বানাও। মনে রাখবা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে যুব সমাজ যদি জাগ্রত হতে পারে, আমার বিশ্বাস এই বীরনাহালির প্রতিটা গ্রামে, বীরনাহালির প্রতিটা বাড়ি, বীরনাহালির প্রতিটা সন্তান যদি সকল প্রকারের নেশা থেকে দূরে থাকে, আমার বিশ্বাস প্রতিটা মা বাবা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? সন্তান যদি নেক সন্তান হয়, দুনিয়াতেও লাভ। আর একটা কথা বলে আমি শেষ করব, 11:30 মনোযোগ দিয়ে দেবো। তিনি ভাইয়া শোনেন, ধনী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, চাকরি করে বিদেশে, সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করে পাঠায়, কিন্তু ওই সন্তানদের সিনার ভিতরে কোরআন দেয় না। ওই সন্তানের সিনার ভিতরে কোরআন না দেওয়ার কারণে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরে আসার পরে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাবা মাকে বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আপনাদেরকে পায়ে ধরে বলে গেলাম, একজন আলেমের দিকে তাকান, মাদ্রাসার হাফেজের দিকে তাকান, ইমাম সাহেবের দিকে তাকান, 6,000, 8,000, 10,000 টাকা, 12,000 টাকা বেতন দেন, পাঞ্জাবিটা সুন্দর চকচকা থাকে, মা থাকে, বাবা থাকে, যা দেন তাই খায়। তার মানে হালাল ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। হারাম টাকা যত ইনকাম করেন না কেন, শেষ অবস্থায় আপনার সন্তানগুলো আপনাকে রেখে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনার বাড়িতে দামি টেলিভিশন আছে, আপনার সন্তানের বাড়িতে দামি বিল্ডিং আছে, কিন্তু আপনার মতো মাকে বাবাকে আপনার সন্তানের বাড়িতে জায়গা পায় না। আপনি কেমন সন্তান মানুষ করেছেন? চুরি করে, ডাকাতি করে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটা হাদিস বলে শেষ করে দিব। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যারা হারাম কত উপার্জন করে খান, শুনে রাখেন, আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, বান্দারে
হিসাবের ফয়সালা হয়ে গেছে, তুমি জাহান্নামী হয়ে গেছো। আজকে তোমার সন্তানটাও জাহান্নামের আসামি হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা ওই সন্তান জাহান্নামের দরজায় পৌঁছে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে কেন তুমি ঢোকো না, ঢোকো না। আল্লাহর বান্দা একটা চিৎকার দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আমলনামা আমি দেখলাম, আমার আমলনামাতে সব আছে, কিন্তু আল্লাহর কোরআনের বিধান আমার আমলনামাতে নাই। আল্লাহর কোরআনের বিধান আমার আমলনামাতে না থাকার কারণে আমি নামাজ আদায় করি নাই, রোজা রাখি নাই, সত্য কথাও বলি নাই, মানুষের সাথে মিথ্যা কথাগুলো বলেছি, চুগলখড়ি করেছি, অর্থ সম্পদের মোহে পাগল হয়ে গিয়ে একতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং বানিয়েছি, মানুষগুলোকে খুন করে অন্যের মায়ের কোলটা আমি খালি করে দিয়েছি। আল্লাহ আজকে আমার এই অপরাধের কারণে জাহান্নামের আসামি হয়ে গেছি। মালিক আমি আজকে জাহান্নামে যাব না, যাব না। আল্লাহর ফেরেশতারা হাতে পায়ে শেকল লাগায়া বলবে, কেন তুমি জাহান্নামে যাবা না? আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। তোমারই সন্তান সেদিন বলবে, আল্লাহ আজকে তোমার এই জাহান্নামের ভিতরে আমি যাব না যতক্ষণ না আমার গর্ভধারিণী মাকে জাহান্নামের দরজাতে তুমি না শোয়ায়া দিবা। আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে কি কোথায় থাকবে? খবর থাকবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ বলো এই সন্তানটার মা কোথায়, তাকে এনে দাও। ফেরেশতারা খুঁজতে থাকবে, তোমার মতো সন্তানের মাকে আনা হবে। সন্তান মাকে দেখে রাগান্বিত হয়ে যাবে, চোখগুলো হয়ে যাবে বড় বড়। মা সন্তানের দিকে তাকায় বলবে, আব্বুরে এই বিভীষিকাময় ময়দানে কেউ কারোর দিকে তাকায় না, তাকায় না, তুমি কেন এত রাগান্বিত হয়ে আমার দিকে আছো? সন্তান তখন বলবে, মা আমি তো তোমারই সন্তান, 10টা মাস তোমার পেটের ভিতরে ছিলাম গো মা। সন্তান বলবে, মা বলবে হ্যাঁ। সন্তান বলবে, মা তুমি বলো 2টা বছর তোমার মতো মায়ের থেকে আমি দুধ পান করেছিলাম। সন্তান বলবে, মা বলো ওই দুধ পান করার সময় ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে তোমার স্তনে আমি কামড় দিয়েছিলাম, যখন দুধের সাথে রক্তগুলো বেরিয়ে যেত, মা তুমি উয়া শব্দ করতা না, নিজে না খেয়ে আমার মতো সন্তানটাকে তুমি তিল তিল করে বড় বানিয়েছ। মা তুমি বলো, আমি ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, অনেক বড় মানুষ হয়ে গেলাম, কিন্তু মা নামাজ কেন পড়লাম না? মা আমি কেন রোজা রাখতে পারলাম না? মা তুমি বলো, আমি আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করতে পারলাম না? বলো বলো। সন্তান সেদিন বলবে, মা বলবে, আব্বুরে তোমার শরীরে ঠান্ডা লেগে যাবে বিদায় তোমাকে আমি ফজরের সময় ডাক দিয়ে ঘুম থেকে উঠাই নাই। আব্বুরে মাদ্রাসায় সকালবেলা দিয়ে দিলে তোমার শরীরের কষ্ট হবে, এই জন্য আমি তোমার এই ঘুম থেকে উঠে মাদ্রাসায় দেই নাই, দ্বীনি শিক্ষা দেই নাই, নামাজের তালিম আমি তোমাকে দেই নাই। সন্তান তখন বলবে, মা ওই দিন কায়েমের আন্দোলনে শরীক না করার কারণে, কোরআন তেলাওয়াত না শেখার কারণে, নামাজ আদায় না করার কারণে আল্লাহ তাআলা আজকে আমার এই জাহান্নামের আসামি বানাই দিয়েছে। মা তুমি বলো, আজকে জাহান্নামের ভিতরে আমি যাব না, তোমার মতো মাকে বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামের ভিতরে আজকে চলে যাব। মা তখন চিৎকার করে বলবে, আল্লাহ যেই সন্তানটার জন্য আমি কত রাতে খাই নাই, ঘুমাই নাই, যেই সন্তানটার জন্য আমি মা অনেক দুঃখ করেছি, কষ্ট করেছি, ওই সন্তান আজকে আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, আল্লাহ এটা আমি সইতে পারবো না। মা চিৎকার করে বলবে, আল্লাহ আমার সন্তান ডান পাশে পেশাব করে দিত, বিছানার বাম পাশে নিয়ে নিতাম, পেশাব করে দিত যখন 2টা পাশ ভেজা, আমি মা বুকের উপরে সারা রাত নিয়ে আমার সন্তানটাকে ঘুম পাড়াইছি, ঠান্ডা যেন না লাগে। আল্লাহ তুমি বলো আজকে
ওই সন্তান কেমন করে আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে আমি এটা সইতে পারবো না। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দি, দুনিয়াতে সন্তানের মায়া করেছো, কিন্তু দ্বীনের বিধান তোমার সন্তানটাকে শেখাবো নাই। তোমার কানের ভিতরে কি দ্বীনের দাওয়াত তোমার কানের ভিতরে কি পৌঁছায় দেওয়া হয় নাই? আল্লাহর বান্দারা, আমরা বাল্যিক পৌঁছিয়ে দিয়ে দিতেছি। সেদিন মা চিৎকার করে করে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাবে। সন্তান বলবে, আব্বাকে ছাড়া আমি জাহান্নামের ভিতরে যাব না। বাবাকে আনা হবে জাহান্নামের দরজাতে। সন্তানকে দেখে বাবা রাগান্বিত হবে না, সন্তানকে দেখে বাবা আনন্দে আত্মহারা হয়ে যাবে। সন্তানের চোখ লাল অবস্থা দেখে পিতা চিৎকার করে বলবে, আব্বু বলো, তুমি কি আমার প্রতি রাগান্বিত হয়ে আছো? সন্তান তখন বলবে, আব্বা হ্যাঁ, তোমার কারণে আজকে আমি জাহান্নামে। তুমি চাকরি করে আমার মতো সন্তানটাকে বিদেশে লেখাপড়া করিয়েছ, অনেক বড় মানুষ বানানোর জন্য চিন্তা করেছো বাবা, কিন্তু কোনোদিন তুমি আমাকে নামাজের তালিম দাও নাই, কোরআনের তালিম দাও নাই। আজকে আমার কোটি কোটি টাকা আমার কোনো কাজে আসলো না, ক্ষমতার বাহাদুরি আজকে কাজে লাগলো না আব্বা। নামাজ আদায় না করার কারণে আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। আল্লাহর ফেরেশতারা বলবে, সন্তান তুমি কি চাও? সন্তান বলবে, আল্লাহর কাছে গিয়ে বলো, আমার বাবার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামের ভিতরে যাব। কিতাবের ভিতরে পড়লাম, ওই সময় সন্তানের সামনে বাবাকে শিকল পরায়া, হাতে পায়ে শিকল পরায়া, পিছন দিক থেকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দরজাতে শোয়া দিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দারা, সন্তানকে বলা হবে, তুমি এখন জাহান্নামের ভিতরে ঢুকে যাও। সন্তান এক পা দুই পা করে আগাবে। জনম দরদি বাবা সন্তানের চোখের দিকে তাকায়া চিৎকার করে বলবে, আব্বুরে না না না, তোমার মতো সন্তানটাকে আমি বুকে ঘুম পাড়াইছি রে, আমার বুকের উপরে পাড়া দিও না, পাড়া দিও না। সন্তান কোনো কথা শুনবে না। সন্তান আস্তে আস্তে করে আগাবে, ফেরেশতারা জোরে জোরে ধাক্কা দিবে। বাবার বুকের উপরে পাড়া দিয়ে সন্তান জাহান্নামের ভিতরে যাবে। মায়ের বুকের উপরে পাড়া দিয়ে সন্তান জাহান্নামের ভিতরে চলে যাবে। এমন সময় মা বাবা উঠে দাঁড়ায় দৌড়ানোর চেষ্টা করবে। ফেরেশতারা বলবে, আজকে দৌড়াতে পারবে না, তোমার হাতে শিকল, পায়ে শিকল। তখন চিৎকার করে বলবে, আল্লাহ, আজকে এই জাহান্নামের আগুন থেকে তুমি কি আমারে বাঁচাই দিবা না, বাঁচাই দিবা না? আল্লাহ বলবেন, না না, বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলবে, আল্লাহ বলো বলো, আমার সন্তানগুলো আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে চলে গেছে, আপত্তি নাই, তুমি আমারে কি মাফ করে দিবে না? আল্লাহ তখন বলবে, আল্লাহর বান্দা শুনে রাখো, আমার ফেরেশতারা তোমাকে দুলনার মতো করে ধুলাইতে ধুলাইতে থাকবে। কিতাবের ভিতরে পড়লাম, এই রকম করে একটা দুলনা যদি থাকে রে ভাই, দুই হাত ধরবে দুইজন